সবার অপছন্দের মুরগির মাংসকে আজকে পছন্দের করে রান্না করলাম। তো ব্রয়লার চিকেন অনেকেই তো পছন্দ করে না। তো আজকে কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালে হচ্ছে আজকে বাঙালি নাস্তা করেছি, পরোটা সাথে হচ্ছে আলু ভাজি। অনেক দিন ধরেই করা হচ্ছে না, তো এখানে আমি ফ্রোজেন পরোটাই ভেজে নিচ্ছি। এত পরিমাণে গরম, এই গরমে আসলে রান্নাঘরে বসে বা দাঁড়িয়ে পরোটা বানানোর মতো সেই এনার্জি নেই। তো যার কারণে ফ্রোজেন পরোটাটাই ভেজে নিচ্ছি। আর এই গরমে কার কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক, এখানে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি, আর ওই পাশে হচ্ছে আলু ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার এরকম আলু ভাজি খেতে খুবই ভালো লাগে। আর আজকে আমি আলু ভাজি করার সময় একটু জিরার ফোড়ন দিয়েছি, তাইলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আজকে হচ্ছে নতুন একটা প্লেটে আমি নাস্তাটা সার্ভ করছি। এই প্লেটগুলো কালকে আমি হাঁটতে বের হয়েছিলাম তখন কিনেছি, একদম কম দামে কিনেছি, মাত্র 100 টাকা করে পিস নিয়েছে। আর তুর্কি ডিজাইনের প্লেট, এগুলো খুবই সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমি মাংসটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপর এখানে হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দিব, 10-5 মিনিটের মতো। তারপরে এটা হচ্ছে তেলের মধ্যে ভাজি করে নিব। এতে করে একটা লেবুর ফ্লেভার এড হবে, সাথে হচ্ছে কাঁচা ভাবটা চলে যাবে যখন রান্না করব তখন। তো এখন হচ্ছে এই যে হালকা একটু ভেজে উঠিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা গোটা জিরে। এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। যাই হোক, এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করছি, তাও আবার কাঁচা আম দিয়ে। এই গরমে কাঁচা আমের ডালটা খুবই মজা লাগে খেতে। আর এখানে হচ্ছে সব মশলা একসাথে ভালো মতো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, 10 মিনিটের মতো কষিয়েছি। তারপরে এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ওই যে লেবুর রস দিয়ে যে ভেজে নিয়েছি সেটার কারণে কিন্তু মাংসটা সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে হচ্ছে ডালে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, অল্প একটু জিরে আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে কয়েক টুকরো আলুও দিয়েছি। মাংস যখনই রান্না করি না কেন আমার বাচ্চারা আবার আলুটা খুবই পছন্দ করে, যার কারণে আলুটা আমি একটু দেই। আর ঝোলটাও দিয়ে দিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমার মাংসটা হয়ে গিয়েছে। ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।